আমার প্রার্থী পদ অ্যাকসেপ্ট করা গেল না, নোটিশ এর পরবর্তী পদক্ষেপ আপনি কি ভাবছেন এবং আমরা আদালতে গিয়ে বিচার করব। যত তাড়াতাড়ি সম্ভব। সেটা হচ্ছে আজ মাননীয় আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে 10 দিন আগে, রিগার্ডিং নোটিশ ক্লিয়ারলি লেখা আছে, সেটা আমরা মেনশন করে ফাইল করি। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাই তিনি বলে গেছিলেন এবং তারপরে আপনাকে এইভাবে করা যায় কি রাজনীতি বন্ধ পাচ্ছেন না? সেটা মানে সময় প্রকাশিত হবে, আমরা ফাইল করি, এখন এটা বলার সময় আছে। তৃণমূলের বক্তব্য যে ভিজিলেন্স মামলা চলছে বলে এরকম। আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এর কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি। সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। রাজনীতি শিকার হতে হচ্ছে বীরভূম লোকসভা আসনে তৃণমূলের এগেন্স্টে আপনি হেভিওয়েট বলে কেমন চক্রান্ত শিকার করি? দেখুন, আমি হেভিওয়েট বা যা ওয়েট হই না কেন, মানুষের যা মুড আছে, আমি ক্যান্ডিডেট থাকি না থাকি, মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য। এটুকু বলে দিই। যদি দেবতনু ভট্টাচার্য শেষমেশ প্রার্থী হন, আপনি কি তার হয়ে বাকি সময়টা প্রচারে নামবেন? দল যা বলবে অতি অবশ্যই, আমি কি দলের বাইরে নাকি? দল আমাকে যদি বলে তার উপর প্রচার করতে পারবো। কিন্তু আপনি এখনো তো আশাবাদী আছেন হাইকোর্টের হাইকোর্ট নির্দেশ দিলে আমরা অবশ্যই সেটাকে আপনার বিরুদ্ধে এই যে রাজনৈতিক এটাকে নিয়ে কি রাজ্যের বাকি আসনে আপনি প্রচারে যাবেন, ভোট থেকে সামনে নিয়ে এসে? যদি দল বলে নিশ্চয়ই যাবো।